সেনার পোশাকে ডাকাতি কাণ্ডে অবশেষে চোরাইবাড়ি থানা পুলিশের জালে ধরা পড়ল ডাকাত দলের আরও এক সক্রিয় সদস্য। জেলা জুড়ে আতঙ্ক ও ত্রাস সৃষ্টিকারী ডাকাতদের গ্রেপ্তার করায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পড়েছে জনমনে। উল্লেখ্য, গত 22 ফেব্রুয়ারি গভীর রাতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনাটি সংঘটিত হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে। ওই দিন রাতে সেনাবাহিনীর জওয়ানদের পোশাক পরে গৃহস্থের মাথায় বন্দুক ঠেকিয়ে অভিনব কৌশলে ডাকাতি কাণ্ড সংঘটিত করেছিল একদল ডাকাত। পরে পুলিশ তদন্তে নেমে গত বুধবার গভীর রাতে এই কাণ্ডে জড়িয়ে থাকার দায়ে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে ডাকাত দলের 2 সদস্যকে। জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদেরকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে মহামান্য আদালত। পরবর্তীকালে ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে ধৃত বিলালের স্বীকারোক্তিতে শনিবার গভীর রাতে ডাকাতি কাণ্ডে ব্যবহৃত টিএসআর জওয়ানদের ব্যবহৃত রঙের 3 জোড়া পোশাক, 2টি শাবল, একটি দা ও ভোজালি ইত্যাদি গোবিন্দপুর এলাকার একটি জঙ্গল থেকে ডিসিএম জিনিয়াস দেববর্মার উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি খোকন সাহা। তিনি আরও জানান, উক্ত ডাকাতি কাণ্ডে আরও কয়েকজন জড়িত রয়েছে, যদিও পুলিশি তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাবে না। এদিকে ডাকাতি কাণ্ডে ব্যবহৃত পোশাক সহ কিছু সামগ্রী উদ্ধার হলেও চুরি যাওয়া কোনো সামগ্রী উদ্ধার হয়নি এখনো। তাছাড়া উক্ত কাণ্ডে ব্যবহৃত 2টি বন্দুকও উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে, যদিও এ বিষয়ে পুলিশ তদন্ত জারি রেখেছে। তদন্তকারী অফিসার প্রীতিময় চাকমা জানান, ধৃত বিলাল উদ্দিনকে রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে। হ্যাঁ, এগুলো উদ্ধার হয়েছে, ওদের কাছ থেকে উদ্ধার হয়েছে ওদের কথা মতো। তো বাকি যেগুলো আছে আমরা দেখছি, মতক্রমে চলে আসবো সব কিছু। না, আরও কিছু আছে যেগুলো এখন বলা যাবে না। আমরা তাদেরকে আগে অ্যারেস্ট করে নিই, তারপরে আমাদেরকে আরও বিস্তারিত জানাবো। 3 জনের বাড়ি কদমতলা, দক্ষিণ কদমতলা বলে।